আসসালামু আলাইকুম। এসএসসি পাশ করার পর আমরা কী নিয়ে পড়াশোনা করলে সঠিক গাইডলাইনে এবং সঠিক দক্ষতা পড়াশোনা শেষ করে চাকরি বাজারে খুব সহজেই চাকরি পেয়ে যাব। আমরা যারা জানি যে এসএসসির পাশ করার পর এইচএসসি, ডিপ্লোমা, কৃষি, মেডিকেল বিভিন্ন সাবজেক্টে ভর্তি হওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে এসএসসির পরে এইচএসসিতে ভর্তি হয়ে কী করব, ডিপ্লোমাতে ভর্তি হয়ে কী করব, কৃষিতে ভর্তি হয়ে কী করব। আজকে এই অজানা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি। এসএসসিতে পাশ করার পর এইচএসসিতে যারা নিয়ে পড়বো তারা হচ্ছে আপনার ডিপ্লোমায় ভর্তি হতে পারবেন, কৃষিতে ভর্তি হতে পারবেন, মেডিকেলেও ভর্তি হতে পারবেন, আবার অনার্সে ডিগ্রিতেও ভর্তি হতে পারবেন। আবার ডিপ্লোমাতে এসএসসি পাশ করার পর সরাসরি ভর্তি হয়ে কী করতে পারবেন। এসএসসি পাশ করার পর ডিপ্লোমাতে ভর্তি হয়ে আপনি 4 বছরের 2 বছরের বিভিন্ন কোর্সগুলো করার পর আপনি উপসহকারী প্রকৌশলীতে সরাসরি আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি বা আপনার এটাকে বলা হচ্ছে এসএসসি পাশ করার পর ডিপ্লোমাতে ভর্তি হয়ে ডিপ্লোমা শেষ করে আপনি 10ম গ্রেডে সরাসরি চাকরির জন্য আবেদন করতে পারবেন, চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি 2 বছর বেশি লাগবে এসএসসি পাশ করার পর, কেননা আপনি এখানে 2 বছর বেশি লাগলে আপনি সরাসরি একটা আপনার চাকরির বাজারে একটু দক্ষতা এগিয়ে থাকতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, পাশাপাশি চাকরির জন্য যে কাজগুলো দরকার হয়ে থাকে সেই কাজগুলো করতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হয়ে। আবার এসএসসি পাশ করার পর কৃষিতে ভর্তি হয়ে 4 বছর 2 বছর বিভিন্ন কোর্সগুলো করে আপনি কৃষি প্রকৌশলীতে কৃষি উপসহকারী প্রকৌশলীতে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। আবার কৃষি ডিপ্লোমা করার পর আপনি বিএসসি করতে পারবেন। আবার ডিপ্লোমা পাশ করার পরে আপনি বিএসসি করে তারপরে সহকারী প্রকৌশলী হয়ে আপনি বিভিন্ন হতে পারবেন। এক্ষেত্রে আপনারা আসলে এসএসসি পাশ করার পর কিসে ভর্তি হবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনি ভবিষ্যতে কী হতে চাচ্ছেন বা কী করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনি এসএসসি পাশ করার পর কিসে ভর্তি হবেন। আপনার যদি এসএসসি পাশ করার পর আপনি ইঞ্জিনিয়ার হতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনি এসএসসি করেন বা ডিপ্লোমা করেন, যেটাই করেন না কেন আপনি এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরদের জন্য একটা হচ্ছে গাইডলাইন। কারণ আপনি এসএসসি পাশ করার পরে ডিপ্লোমাতে 3য় পর্বে ভর্তি হতে পারবেন। আর ডিপ্লোমা হচ্ছে 8ম পর্বের একটা কোর্স থাকে, যেখানে প্রতিটা 6 মাসে একটা করে সেমিস্টার থাকে। 6 মাস পর পর একটা সেমিস্টার করে আপনার হচ্ছে 4 বছরে 8টা সেমিস্টার শেষ করে আপনাকে ডিপ্লোমা পাশ করতে হয়। আর ইন্টার হচ্ছে এসএসসি হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার 1 বছর করে প্রতিটা ইয়ার থাকে। 2 ইয়ারে হচ্ছে আপনি এইচএসসি কমপ্লিট করতে পারবেন। আর কৃষি হচ্ছে আপনার 4 বছরের কোর্স, এটা 8টা সেমিস্টারের মাধ্যমে কমপ্লিট করতে হয়। আবার 4 বছরের কোর্সগুলো আছে সেগুলো শর্ট কোর্স বলে বলা হয়ে থাকে। এগুলো করে আপনি প্রকৌশলীতে হতে পারবেন। আর মেডিকেল যে কোর্সগুলো এগুলো 2 বছর 4 বছর কোর্সগুলো হয়ে থাকে, এগুলো করার মাধ্যমে আপনি বিভিন্ন কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন জানা থাকলে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পারেন। আরেকটি প্রশ্ন, আপনারা যারা হচ্ছে পড়াশোনায় ভালো তেমন করতে পারেন না বা পড়াশোনা ভালো লাগে না, তাদেরকে আমি পার্সোনাল একটা প্রশ্ন করে থাকবো বা তাদেরকে পার্সোনাল একটা কথা বলে থাকবো। দেখেন, যারা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান এখন পরিস্থিতি, চাকরির বাজারটা খুবই খারাপ। কেননা আপনি যদি পড়াশোনা করে থাকেন জেনারেল সাইট নিয়ে আজকে পড়াশোনা করে সত্যি কথা বলতে কোনো লাভ হয় না বললেই চলে। কেননা আপনি চাকরির ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে যখনই যাবেন তখনই আপনাকে প্রথমেই চাইবে আপনার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে চাইবে আপনার দক্ষতা, আপনি কী কাজ জানেন। যদি কোনো কাজ জেনে না থাকেন তাহলে দেখেন আপনার সাথে যে যারা থাকবে তারা যদি কাজ জেনে থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে আপনার চেয়ে তারা এগিয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে বর্তমান বাংলাদেশে কর্মমুখী শিক্ষাই হচ্ছে উন্নয়নের জন্য একটি বড় শিক্ষা। সেখানে আপনি অবশ্যই চাইবেন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে সেখানে আপনি নিজেকে কর্মমুখী করে তোলা এবং পাশাপাশি উচ্চশিক্ষা শিক্ষিত গ্রহণ করা। এবং আমরা অনেকেই করে থাকি এটা যে এসএসসি পাশ করার পর অনেকেই বিদেশ চলে যায়। হ্যাঁ, এটা হচ্ছে কাদের জন্য? যারা হচ্ছে পড়াশোনা করতে চায় না বা পড়াশোনা ভালো লাগে না, পড়াশোনা কী করব ভাবা, ফ্যামিলি থেকে বাবা মা আমাদেরকে খরচ চালাতে পারে না, তারাই হচ্ছে বিদেশে চলে যায়। দেখেন, এক্ষেত্রে সবার পরিবারের আর্থিক অবস্থা তো আর এক না, সেক্ষেত্রে হচ্ছে সবাইকে একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করতে হয়। তো আমরা যাই করব চিন্তা ভাবনা করে করব, যারা আমাদের সিনিয়র বড় ভাইয়ের আছে তাদের কাছ থেকে আমরা শুনে ভালো গাইডলাইনের মাধ্যমে পড়াশোনায় উচ্চশিক্ষা শিক্ষা গ্রহণ করে কর্মমুখী ব্যবস্থা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব এবং সেই সাথে পাশাপাশি চেষ্টা করব নিজেকে কিভাবে সুন্দর এবং আদর্শ জীবন গড়ার উদ্দেশ্যে কীভাবে প্রস্তুত করলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো, এদিকে লক্ষ্য রেখে ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।